আপনি কি জানেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন এক প্রযুক্তি যা আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের লক্ষাধিক চাকরি খেয়ে ফেলতে পারে, আবার লাখো নতুন চাকরিরও সুযোগ তৈরি করে দিতে পারে। বিশ্ব যখন এআই নিয়ে অগ্রসর, তখন বাংলাদেশ কেমনভাবে প্রস্তুত? এআই আমাদের চাকরি নেবে, না হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিবে? তাহলে প্রশ্ন হচ্ছে, এআই কি আমাদের বন্ধু নাকি ভয়ঙ্কর প্রতিপক্ষ? আজকে আমরা জানব এআই বাংলাদেশের জন্য কতটা সম্ভাবনা তৈরি করবে আর কতটা বিপদ বয়ে আনবে। প্রথমে সহজভাবে এআই আসলে কি জেনে নিই। এআই মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। কম্পিউটার ও মেশিনকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যেন মানুষের মতো চিন্তা করতে পারে, শিখতে পারে, এমনকি সিদ্ধান্তও নিতে পারে। গুগল ম্যাপস থেকে শুরু করে ইউটিউবের সাজেস্টেড ভিডিও, আপনি প্রতিদিনই এআই এর সঙ্গে চলাফেরা করছেন। বাংলাদেশে এআই এর আগমন এবং এর বর্তমান অবস্থা। বাংলাদেশেও এআই এখন শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নেই, তার সাথে ব্যাংকিং, হেলথ কেয়ার, কৃষি, এমনকি শিক্ষাতেও এআই এর ব্যবহার শুরু হয়ে গেছে। ইদানিং কিছু হাসপাতালে এআই দিয়ে রোগ শনাক্ত করার পরীক্ষা চলছে, আর কৃষিতে ডিজিটাল কৃষক সহকারী তৈরি হচ্ছে। বাংলাদেশে এআই ভিত্তিক কোম্পানি ৫০-এরও অধিক ছড়িয়ে গেছে, যেমন ইন্টেলিজেন্ট মেশিন লিমিটেড, ব্রেইন স্টেশন 23। আইটি ও এআই ভিত্তিক কর্মী সংখ্যা ২.৫ লাখেরও বেশি। বর্তমানে বুয়েট, ডিইউ, সাস্ট এইসব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে এআই কোর্স চালু হয়েছে। গত ২ বছরে এআই স্টার্টআপ ফান্ডিং বেড়েছে ৩৫%। বিপদ ও চ্যালেঞ্জ। পয়েন্ট 1, প্রোপাগান্ডা ছড়ানো বা হেয় করা। গত বছর আগস্টে যখন বাংলাদেশের ৮টি জেলায় বন্যা হয়, তখন ৩ বা ৪ বছর বয়সী এক শিশুর প্রায় কাঁধ পর্যন্ত বন্যার পানিতে ডুবে থাকার সাদা কালো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় করে তোলে। এই ছবিটি ফেসবুকে শেয়ার করেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও নায়িকা পরিমণি। আবার অনেকেই ফেসবুকে শিশুটির পরিচয় ও সন্ধান জানতে চায়, কিন্তু পরে দেখা গেল সারা জাগানো ওই ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা। বন্যায় মানুষের জীবনযাপনের এমন সময়ে ভীত সন্ত্রস্ত শিশুর ওই ছবি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল, অথচ সেটি আসল ছবি ছিল না। যতই দিন গড়াচ্ছে ততই এআই আরও স্মার্ট এবং উন্নত হচ্ছে। তার সাথে মানুষ এর অপব্যবহার করে ডিপ ফেক ভয়েস ক্লোন করে একটা চক্র মানুষের ক্ষতি করতেছে। শুধু বাংলাদেশেই নয়, বরং বিশ্বের প্রায় সব দেশেই এআই প্রযুক্তির প্রসারের সাথে সাথে এর ব্যবহার ও অপব্যবহার দুইই বাড়ছে। বিশ্বের অনেক দেশেই এই প্রযুক্তির অপব্যবহার রোধে বিভিন্ন আইনি কাঠামো রয়েছে, কিন্তু বাংলাদেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সীমা বা অপব্যবহার রোধে এখনও আইনি কোনো কাঠামো নেই, অর্থাৎ কোনো সমন্বিত গাইডলাইন বা বিধিমালা, পলিসি বা নীতিমালা, এমনকি কৌশলও নেই বাংলাদেশে। ফলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আইনজীবীরা। পয়েন্ট 2, চাকরি হারানোর ঝুঁকি। এআই অটোমেশন অনেক সেক্টরে মানুষের কাজ কমিয়ে দেবে, বিশেষ করে কল সেন্টার, অ্যাকাউন্টিং, ট্রান্সলেশন, এমনকি সাংবাদিকতাও। আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বিটস এর এডিবি এর মতে বাংলাদেশে মোট চাকরির প্রায় 20-40% হুমকির মুখে পড়তে পারে এআই ও অটোমেশনের কারণে। ডেটা নিরাপত্তা ও নৈতিকতা। এআই ডেটা নিয়ে কাজ করে, সেই ডেটা সুরক্ষিত না থাকলে ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়বে। এআই এসে গিয়েছে এবং এটি থামবে না, কিন্তু এআই এর নেগেটিভ প্রভাব এবং নিয়ন্ত্রণ করার আমরা কতটুকু প্রস্তুত, সেটাই আসল প্রশ্ন। বাংলাদেশ যদি সময় মতো পরিকল্পনা করে, তাহলে এআই হবে আমাদের সোনার বাংলা গড়ার অস্ত্র, আর না পারলে এটি হবে আমাদের কর্মসংস্থানের ধ্বংসযজ্ঞ। আপনার মতে এআই কি বাংলাদেশে উন্নতির সুযোগ না এক বড় বিপদ? কমেন্টে জানান। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শেয়ারিং স্টাডি চ্যানেল, যেখানে শেখা মানেই চমকে যাওয়া।